যা হবার আজকেই হয়ে যেতে পারে। পরশুরাম আর তটিনীকে পৃথিবী থেকে সরিয়ে দিতে এবার খোদ যমদূতকে ঘরে পাঠিয়ে দিল শয়তান কর্ণ চ্যাটার্জি। একদিকে গ্যাসের মরণভাদ, অন্যদিকে পিলুর জীবনের ঝুঁকি, সব মিলিয়ে পরশুরামের সংসার কি আজ ধ্বংস হয়ে যাবে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বটি ছিল একদম শ্বাসরুদ্ধকর। শুরুতেই আমরা দেখি মুখার্জি বাড়িতে কান্নার রোল, কিন্তু আসল আতঙ্ক তো লুকিয়েছিল অন্য জায়গায়। জেলে বসে কর্ণ চ্যাটার্জি হাসছে, কারণ সে জানে আজই পরশুরামের শেষ দিন। তটিনী যখন খুশি মনে রান্নাঘরে যাচ্ছিল, সে কি জানত সেখানে মৃত্যু ওত পেতে আছে? গ্যাসের পাইপ লিক করে রাখা হয়েছিল। ভাগ্যিস পরশুরাম সময়মতো গন্ধ পেয়ে তটিনীকে থামিয়ে দেয়, নইলে এক নিমিষেই সব ছাই হয়ে যেত। কিন্তু শীতল থেমে থাকার পাত্রী নয়। সে ফোন করে গুন্ডাদের পাঠায় পরশুরামের ঘরে। এদিকে ছোট্ট পিকো বাড়ি ফিরে যখন শরবত খেতে যায়, তখনও আমাদের বুক কেঁপে উঠেছিল। সেখানেও কি বিষ ছিল? পরশুরামের তীক্ষ্ণ দৃষ্টি সব বুঝে ফেলে। আর সব শেষে এলো সেই ভয়ঙ্কর মুহূর্ত। বলরামকে নিয়ে পরশুরাম যখন এক ডেলিভারি বয়কে ধরল, তখন বেরিয়ে এলো আসল রহস্য। তাদের বেডরুমের বিছানার নিচে রাখা আছে বোমা। ভাবুন তো, নিজের ঘরেই আজ তারা কতটা বিপন্ন। আগামী পর্বে দেখা যেতে পারে পরশুরাম নিজের হাতে সেই বোমাটি ডিফিউজ করার চেষ্টা করবে। শীতলের পাঠানো সেই ডেলিভারি বয়কে পুলিশে দিয়ে আসল মাস্টারমাইন্ডের নাম কি বের করতে পারবে পরশুরাম? কর্ণ চ্যাটার্জি জেল থেকে মুক্তি পাওয়ার যে স্বপ্ন দেখছে, পরশুরাম কি সে স্বপ্ন ধূলিসাৎ করে দেবে? বড় কোনো বিস্ফোরণ কি আটকানো সম্ভব হবে? আপনাদের কি মনে হয়, শীতল কি এবার পুলিশের হাতে ধরা পড়বে? পরশুরাম কি পারবে নিজের পরিবারকে এই বোমার হাত থেকে বাঁচাতে? কর্ণ চ্যাটার্জি কি শেষ পর্যন্ত জেল থেকে বেরিয়ে আসতে পারবে? আপনাদের মতামত কমেন্টে জানান। বন্ধুরা, পরশুরামের এই লড়াইয়ে আপনি কার পাশে আছেন? সত্যের জয় দেখতে চাইলে ভিডিওটিতে একটি লাইক দিন। আর পরশুরাম ধারাবাহিকের এমন রোমহর্ষক আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।